মাহেশের রথের প্রস্তুতি ঘুরে দেখলেন জেলা শাসক পুলিশ কমিশনার। আগামী 27শে জুন হবে রথযাত্রা। শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা দেশের দ্বিতীয় প্রাচীন, এবছর 629 বর্ষে পড়েছে। রথযাত্রায় প্রতি বছর হাজার হাজার ভক্ত সামিল হন, এবারও তার অন্যথা হবে না। তাই আগে ভাগে রথের প্রস্তুতি খতিয়ে দেখছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। আজ শ্রীরামপুরের রথের যাত্রা যে পথে হয় সেই জিটি রোডের উপর সবকিছু ঠিক আছে কিনা দেখেন আধিকারিকরা। পরে মাহেশ জগন্নাথ মন্দিরের সেবায়িতদের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তারা। ছিলেন জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন, ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, এইচডিও শম্ভুদীপ সরকার, শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা। পুলিশ কমিশনার জানান, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে আলোচনা হয়েছে। মাহেশের রথের বহু মানুষের ভিড় হয়, সেই ভিড়কে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়গুলো দেখা হবে। বিভিন্ন জায়গায় সিসিটিভি ওয়াচ টাওয়ার থাকবে। রথে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রস্তুত থাকবে প্রশাসন। জেলা শাসক জানান, রথযাত্রার উৎসব যাতে শান্তিপূর্ণভাবে কাটে তার জন্য প্রশাসন সব দিক থেকেই প্রস্তুত আছে। সবাই এখানে এসেছি, যারা স্টেক হোল্ডার যাকে বলা হয় বা প্রশাসন থেকে যারা এটাকে ইন্সপেক্ট করে। যেমন আজকে ডিএ ম্যাডাম এখানে আছেন, চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি আছেন, এমএলএ সাহেব আছেন এবং পুলিশ কর্তারা আছেন, এলসিটি এবং পিডব্লিউডি দপ্তর থেকে এখানে লোকজন এখানে উপস্থিত আছেন। আমরা দু তিনটা জিনিস দেখছি এখানে। মানুষের যে ভিড় হয় এখানে, ওদের কোনো অসুবিধা না হয়। কী ধরনের অসুবিধা হতে পারে, ইলেকট্রিক ফায়ার হতে পারে বা ভিড় বেশি হওয়ার জন্য অসুবিধা হতে পারে। তো আপনার ক্রাউড কন্ট্রোলের জন্য কী কী পদক্ষেপ নেওয়া দরকার, সেই ইনফ্রাস্ট্রাকচার কী দরকার আছে। সেকেন্ড ব্যাপার হচ্ছে কি এরকম কোনো আগুন না ধরে যায় বা কিছু অসুবিধা না হয়, সেই প্ল্যানিংটা কী দরকার আছে, এটা সব কিছু আমরা এখানে আলোচনা করলাম। সমস্ত দপ্তরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সেরকম আমরা নেক্সট রথ শুরু হওয়ার আগে এসব কিছু আমরা অ্যাকশন নেব, যেন 27 তারিখের রাতের আগে আমরা প্রস্তুত থাকবো রথটা ঠিক মতো চালানোর জন্য। তো এবার খুব ভালো ডিসকাশন হয়েছে এখানে। সেরকম এবার কোনো বড়ো চ্যালেঞ্জ হবে সেটা মনে হচ্ছে না, আমরা হ্যান্ডেল করব। স্যার, আগেরবার যেমন দেখা গেছিলো রথের দিন অনেক মোবাইল স্ন্যাচিংয়ের কেস সামনে এসেছিলো, সেক্ষেত্রে কি এক্সট্রা কোনো সিসিটিভি ব্যবস্থা বা আপনাকে বলে দিই, গতবার যত স্ন্যাচিং হয়েছে সমস্ত মোবাইলগুলো ফিরে দেওয়া হয়েছে। মোবাইল চুরি করলে কোনো লাভ হবে না, কারণ সেগুলো ট্র্যাক হয়ে আমরা রিকভার করতে পারি। এছাড়া কিন্তু আমাদের একটা অ্যান্টি ক্রাইম টিম থাকে এখানে, সিভিল ক্লথে এবং পুলিশ ইউনিফর্মে লোকজন এখানে থাকে। যত গলিগুলো আছে এবং যেখানে মহিলারা বেশি ওখানে মহিলা পুলিশ দিয়ে সব কিছু, এবং প্রত্যেক জায়গাতে আমাদের সিসিটিভি কভারেজ থাকে। তো এটা সব কিছু ওয়াচফুল আইজে, যে কেউ যদি কিছু করে তো সঙ্গে সঙ্গে আমরা ধরি। গতবার অনেকগুলো অ্যারেস্ট হয়েছে রথের দিন, এবারও তাই সেগুলো স্টেপ নেওয়া হয়। তাই স্যার, কত পুলিশ মোতায়েন করা হচ্ছে? এবং পুলিশের সংখ্যা গতবার যা দেওয়া হয়েছে ওর থেকে বেশি হবে। গতবার যত ভিড় বেশি ছিল, গতবার যা চ্যালেঞ্জেসগুলো এবার আমরা ইনক্লুড করেছি, সেটাকে কীভাবে ভালোভাবে ট্যাকেল করা যায়। বাড়তি ফোর্স লাগবে, বাড়তি ফোর্সের ব্যবস্থা করা। ড্রোন ক্যামেরা কি থাকবে? নিশ্চয়ই ড্রোন ক্যামেরা এবারও থাকবে, গতবারও ছিল, এবার ড্রোন ক্যামেরা থাকবে এবং গোটা সিসিটিভি থাকবে এবং সিমপ্লেক্স আপনার অ্যানাউন্সমেন্ট থাকবে। যদি তার কোনো অসুবিধা হলে আমরা ওখানে সঙ্গে সঙ্গে অ্যানাউন্স করতে পারি। যদি কেউ মেলায় বাচ্চা হারিয়ে যায় বা কিছু যায়, সেটা কিয়স্ক আমরা বিভিন্ন জায়গাতে পুলিশ অ্যাসোসিয়েশন গ্রুপ বসাচ্ছি, ওখানে এসে যদি রিপোর্ট করে তাহলে আমরা সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্ট করে সেই বাচ্চাকে খুঁজে বার করার। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।